হ্যালো বন্ধুরা, ওয়াইটি এক্সপ্রেসের নতুন একটা এপিসোডে তোমাদেরকে আবার স্বাগতম জানাই। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে তিনটে মন্দিরের সম্বন্ধে বলতে চলেছি বা দেখাতে চলেছি। তো প্রথম যে মন্দিরটা আমরা দেখাবো সেটা হচ্ছে গুজেশ্বরী শক্তিপীঠ, দ্বিতীয় বুদ্ধিস্ট টেম্পল, আর তৃতীয় হলো জলনারায়ণ বিষ্ণু মন্দির। যেখানে জলনারায়ণ বিষ্ণু মন্দিরটা কিন্তু অসম্ভব সুন্দর। পুরো ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। देखो तुम्हारा काम ना सिर्फ उड़ना है। आसमान कितना बड़ा है उसकी चिंता तुम मत करो। তো সামনের দিকে এখন লোহার ব্রিজের উপর দিয়ে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে, যেটা হচ্ছে গুজেশ্বরী শক্তিপীঠ। এটা হচ্ছে বারমুন্ডি নদী। তো এখানে বাঁদর আছে প্রচুর। মন্দিরে প্রবেশ করবো এবার। তো এখন আমরা গুজেশ্বরী শক্তিপীঠের সামনেই চলে এসেছি, যেখানে ঢুকেই আমরা দেখতে পাবো এরকম ওপরে নেট দেওয়া। আর এটার কারণ হলো বাঁদর। এখানে প্রচন্ড পরিমাণে প্রচুর বাঁদর রয়েছে। এই দেখো বাঁদর আছে, এই যে এখানে দেখেছো বাঁদর কত। তো এরপর আমরা একটু মন্দিরটাকে ঘুরে দেখলাম যে কেমন। এই মন্দিরের গায়ে কিন্তু অসম্ভব সুন্দর হাতের কাজ করা রয়েছে। আর মন্দিরের ভেতরে কোনো ফটো তোলা অ্যালাউ না, সেই জন্য ভেতরটা তোমাদেরকে দেখাতে পারিনি। এরপর আমাদের মন্দির যখন দর্শন হয়ে গেল, তারপর আমরা বাইরে বেরিয়ে এই বারমুন্ডি নদী, এটির নাম, যেখানে জল একদমই নেই বলতে গেলেই চলে। তো এটা আমরা দর্শন করলাম কিছুক্ষণ। তারপর আমরা এই জায়গা থেকে বেরিয়ে গেলাম বাইরের দিকে। তো চলো এবার বাসে ওঠা যাক। তো আমরা এখন আবার নেমে পড়েছি বাস থেকে। থার্ড যে জায়গাটায় যাব সেটা হচ্ছে বুদ্ধিস্ট টেম্পল। এই যে রোডের কাজ হওয়ার জন্য এই পাশটায় বাসটা যায়নি। আমরা মন্দিরের ভেতরে ঢুকলাম না, কারণ খিদে অনেকটা পেয়ে গেছে। এই মন্দিরের ঢোকার প্রাইস হচ্ছে আদার্স কান্ট্রি 400 টাকা নেপালি রুপিস। ইন্ডিয়া নেপাল ঢোকে কেউ, তাদের জন্যে 100 টাকা নেপালি রুপিস। তো এখন আমরা বাসার দিকে ফিরে যাব। তো ফাইনালি আমরা বাস থেকে আবার নেমে পড়েছি। এখন আমরা এসেছি জলনারায়ণ বিষ্ণু ভগবানের মন্দিরে। আর এখানে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না। এরপর আমরা ড্রাইভার সাহেবের সাথে ভেতরে ঢুকে গেলাম। ঢুকে যেটা দেখতে পেলাম, ये रुद्राक्ष, ठीक, রুদ্রাক্ষ গাছ। हाँ, ये वरुण कमल, ये ভরম কমল। তো এটা হচ্ছে রুদ্রাক্ষের মানে গাছ, এই যে উপরে। আর এটা হচ্ছে ভরম কমল, তবে বাংলা জানি না এটা কি। पहले यहाँ से देखिए। এই মন্দিরের মেন আকর্ষণই হলো এই নারায়ণ, যেটি তোমরা দেখতে পাচ্ছ সামনে। এই নারায়ণ শুয়ে রয়েছে অনেকগুলো সাপের ওপরে। আর এই নারায়ণ যেখানে রয়েছে সেটি হলো একটি পুকুর বা একটি জল ধরে রাখার জায়গার ওপরে, যার কারণে এটির নাম জলনারায়ণ বিষ্ণু মন্দির। দেখে মনে হচ্ছে বিষ্ণু ভগবান পুরো অনেক সাপের ওপরে শুয়ে রয়েছে। দেখো মূর্তিটা এমনভাবেই রয়েছে। তো সুন্দর। আর সব কিছু কিন্তু সোনার, মানে উপরে যেগুলো সব রয়েছে এগুলো সব সোনার। আর এখানে দেখো ছোটো ছোটো পুচকে পুচকে বাচ্চারাও আছে, যারা এখানে মনে হয় পূজা আর্চা করে প্লাস দেখাশোনা করে। তো চলো ভেতর থেকে ঘুরে আসি, দিয়ে তারপরে আবার একটুখানি বাড়ির এরিয়াটাও তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে। এই মন্দিরটার আর একটা নাম বুদ্ধা নীলকান্ত বা জলনারায়ণ বিষ্ণু মন্দির। তো এই মন্দিরকে ঘিরে আছে অনেক রকমের গল্প, যার মধ্যে একটি হলো এই মন্দিরের যে বিগ্রহটা যখন মাটির তলা থেকে উদ্ধার করছিল এখানকার গ্রামবাসী, তখন তার সাহায্যের জন্য রাজার কাছে গিয়েছিল। কিন্তু সেই রাজা যখন এই কথা শোনে যে বিষ্ণুকে ভেতর থেকে তোলা হবে, সে ভগবান, তখন সে বারণ করে কোনো ভগবান টগবান না, আমি হচ্ছে এখানকার ভগবান। সেই জন্য তুলতে বাধা দিয়েছিল এই ভগবানকে। যার ফলে এই ভগবানের নাকি স্বপ্নে এসে বলেছিল, মানে রাজার বংশের যদি কেউ এই মন্দিরে পা দেয় কোনোদিন, তাহলে তার বংশ নির্বংশ হবে। তারপর থেকে রাজারা আর এখানে আসে না। এখানকার যেসব গ্রামবাসী বা এলাকাবাসী তারা এখানকার পুজোটা সম্পূর্ণ করে। তো
তো ফাইনালি আমাদের মন্দির এটা কমপ্লিট হয়ে গেছে। যে বিষ্ণু ভগবানের যে মন্দিরটা রয়েছে সেটা কিন্তু মানে খুবই সুন্দর, অর্থাৎ মূর্তিটা এক কথায় বলা যায় যে দেখার মতো, কারণ চোখে না দেখলে এগুলো বোঝা যাবে না। তো অবশ্যই বলবো যারা নেপাল ভিজিট করছো তারা অবশ্যই জায়গাটায় এসো, কোনো এন্ট্রি চার্জ লাগবে না, আর অসম্ভব সুন্দর এক্সপিরিয়েন্স কিন্তু সাথে নিয়ে যেতে পারবে এই মন্দিরটা দেখার পরে। তো এবার আমাদের লাস্ট আজকের যে ঘোরার জায়গা শম্ভুনাথে যাবো এবার আমরা। তো এটা শিবেরই মন্দির, আর যেটা দেখলে পুরোপুরি অরিজিনাল, এটা মাটির তলা থেকে খুঁড়ে পেয়েছিল রাজার টাইমে। এখানে তো রাজার শাসন নেপালে, এখন বর্তমানে এটা গণতান্ত্রিক হয়ে গেছে, এটা আগে রাজার শাসন ছিল। তো চলো এখন আমরা বাসে উঠবো, বাইরে যাই।